দুপুরের পরে গা পা ধুয়ে বসে বসে মোবাইল নিয়ে ভাবতাছি যে আজকে তো আমার একটা পার্সেল আসবে, কিন্তু হাতে টাকা নেই। অনেক কষ্ট করে বাকি এটা ম্যানেজ করছি, কিন্তু 10টা টাকা কম হয়। এদিকে আবার সন্ধ্যার দিকে পার্সেলের জন্য ফোন করে দিছে, তাই কম হয় 10টা টাকা মায়ের কাছে থেকে নিয়েই চলে আসলাম পার্সেল নিতে। পার্সেলটা নিয়ে আমি জিশান হাতে ধরে দিলাম যে তুই নিয়ে যা, আমি আসতেছি টাকা দিয়ে। পার্সেলটা হাতে নিয়ে জিশান তো বলতেছে এটার ভেতরে কি কি বলো তাড়াতাড়ি, কিন্তু আমি বললাম যে আগে বাড়িতে যাই তারপরে খুলে দেখাবো। তারপরে বাড়িতে এসে আমি খুলতে আরম্ভ করে দিলাম। আমার যদি কোনো বস্তু অনলাইন থেকে আনতে হয় তাহলে আমি এই ফ্লিপকার্টে থেকে আনি, বেশিরভাগ ফ্লিপকার্টে থেকে আনা হয়। কিন্তু একটা বস্তু ভালো লাগে না আমাদের, অনলাইনে থেকে যদি কোনো কিছু আনি তাহলে 8 থেকে 10 দিন লেগে যায় আসতে আসতে, সেই জন্যই ভালো লাগে না। আমার পার্সেল ছিল এই স্যান্ডেল গুলো। এই স্যান্ডেল গুলো আমার কিনতে অনেকটা ভালো লাগে। স্যান্ডেল গুলো আনবক্সিং করা দেখে বুঝি বললো যে কি অর্ডার দিয়েছিলে দেখি। আমি স্যান্ডেল অর্ডার দিয়েছিলাম, সেই স্যান্ডেল গুলো এসেছে। বুঝি বললো যে দেখি কি স্যান্ডেল এসেছে। স্যান্ডেল গুলো তারপরে বুঝির হাতে দিয়ে দিলাম। তারপরে বুঝি একে একে পিন্দে দেখতেছে। আমি বললাম যে পিন্দে দেখেন, অনেকটাই ভালো লাগবে। স্যান্ডেল গুলো পিনতে বুঝি বললো যে অনেকটাই নরম স্যান্ডেল গুলো, পায়ে ব্যথা পাওয়া যাইব না। অন্য স্যান্ডেল গুলোতে পিনলে পায়ে ব্যথা লাগে, কিন্তু এই স্যান্ডেল গুলোতে পায়ে ব্যথা লাগবে না। বুঝি বললো যে অন্য স্যান্ডেল পিনলে তো পায়ে ব্যথা লাগে, তাহলে তো আমি এক জোড়া এখান থেকে নেই। প্রথমে তো সাদা কালার পিনতেছিল, তারপরে বললাম যে এই কালা জোড়া পিনতে দেখুন কেমন হয়। কালা স্যান্ডেল জোড়ায় বুঝিকে বললাম যে এই জোড়া নেন, অনেকটা ভালো লাগবে। আর আমি সাদা জোড়ায় রেখে দিলাম, আর সেই স্যান্ডেল জিশান পিনতে আরম্ভ করে দিল। আর আমি বললাম যে স্যান্ডেল তো তোর ছোট হয়েছে, লাগবে না এই জোড়া।